সরকারের ডিসেবিলিটি বেনিফিট সুবিধা কাটছাঁটের সরাসরি প্রভাব পড়তে পারে টাওয়ার হ্যামলেটসের ১৬,৩৮৮ পরিবারের ওপর। এমন পরিস্থিতিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ডিসেবল বাসিন্দাদের সহায়তায় ৮.৫ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে। শুক্রবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে মেয়রস ডিসেবিলিটি রোড শোতে এই বিনিয়োগের ঘোষণা দেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ফ্রি হোম কেয়ার সেবায় বরাদ্দ দেওয়া হবে অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড, টেকনোলজি সহায়ক সেবার উন্নয়নে ১.৮ মিলিয়ন পাউন্ড, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের সহায়তা প্রকল্পে ১ মিলিয়ন পাউন্ড। এছাড়া আরও ১.৩ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে মেয়রের কমিউনিটি গ্র্যান্ট ফান্ডের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংগঠনকে। টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাড়ার সংশ্লিষ্ট বাসিন্দা, সেবাদানকারী সংস্থা ও কেয়ার সংশ্লিষ্ট কমিউনিটি সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরিচালনা করেন কাউন্সিলের প্রিন্সিপাল সোশ্যাল ওয়ার্কার সারা মার্ফি। নির্বাহী মেয়র লুৎফুর রহমান ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেফ প্লাসের নির্বাহী পরিচালক রেসকোপ, ব্যালেন্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের কমিউনিটি ম্যানেজার ইকবাল হোসেন এবং হেলথ ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল কেয়ার বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার। Today is about bringing people together. Each and every individual in the borough, they're important to us. But in particular, jara apnar vulnerable, jara disability ase, send need ase, session need ase. Tara to amra ekটু বেশি welcome করা উচিত, because to be one inclusive borough, but more importantly for them to be valued and respected, for them to understand and know that we're here also for them. আজকে যে মেয়া যে উৎসুক মিশন আজ এ টিম ওইটা আমরা সাপোর্ট করা যেতাম চাইলাম, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল সার্ভিস, আমরা খুব ইনভেস্টমেন্ট দেওয়ার এই সার্ভিসও, সো এটা আমরা খুব প্রাউড ফিল করি।